এই বলে তোমাদেরকে অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য এবং পার্থক্য নিয়ে আলোচনা করব। আমি এর মূল মূল বৈশিষ্ট্য এবং পার্থক্যগুলো ইনশাআল্লাহ দিয়ে দিয়েছি। দেখো, ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র এবং কি ইসলামিক অর্থ ব্যবস্থা। এখান থেকে আমি শুধু যেগুলো ইম্পর্টেন্ট মূল মূল টপিক সেগুলো দিয়ে দিয়েছি। তুমি এগুলো লিখতে পারলে ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা যদি আগে ধনতান্ত্রিক নিয়ে আলোচনা করি। ধনতান্ত্রিক এক নম্বর কি দিয়ে আছে? সম্পদের ব্যক্তিগত মালিকানা। ধনতান্ত্রিক এখানে কি সম্পদে কি থাকবে? ব্যক্তিগত মালিকানা থাকবে। যদি আমরা সমাজতান্ত্রিক দেখি, এখানে কি সম্পদের রাষ্ট্রীয় মালিকানা। সমাজতান্ত্রিকের আরেকটা নাম আছে কি? নির্দেশমূলক অর্থ ব্যবস্থা। ধনতান্ত্রিকের মধ্যে অবাধ থাকবে কি? প্রতিযোগিতা। অপরদিকে সমাজতান্ত্রিকে প্রতিযোগিতা থাকবে না। কারণ কি? এখানে প্রতিযোগিতা না থাকার কারণ হলো সকল কিছু দায়িত্ব নেবে কি? সরকার। কিন্তু ধনতান্ত্রিকের মধ্যে কি? যার যার তার তার। ৩ নয় কি আছে? স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। অর্থাৎ একজন ব্যক্তি বা উৎপাদনকারী চাইলে সে দাম বাড়াতে পারবে, দাম কমাতে পারবে। অপরদিকে কি? সমাজতান্ত্রিকে হয় কি? সরকার নির্দেশিত। ভোক্তার সার্বভৌমত্ব বিদ্যমান। ভোক্তার স্বাধীনতা থাকবে। এখানে সম্পদের সুষম বন্টন, সুষম উন্নয়ন, শ্রমিক শোষণ নেই। কারণ কি? কারণ শ্রমিকের দাম, শ্রমিকের যে দাম আছে, পারিশ্রমিক আছে, সেটা কি একটা রাষ্ট্র কর্তৃক হয়ে থাকে। এজন্য এখানে শ্রমিক শোষণ থাকে না। যেহেতু এখানে সকল ব্যক্তি একটা নির্দিষ্ট কাজ করতে হয়, সেজন্য কি এখানে বেকারত্ব থাকবে না। এতে মুদ্রাস্ফীতি অনুপস্থিত থাকবে। শ্রমিক এবং মালিক শ্রেণীর মধ্যে কোনো বৈষম্য থাকবে না। আর শ্রমিকের যে ন্যায্য পাওনা, সেটা কি মালিক শ্রেণীর উপর ন্যায্য করা থাকে বা ধার্য করা থাকে। এখানে যদি দেখি আয় বৈষম্য, কারণ কি? ধনতান্ত্রিকের মধ্যে গরিব শ্রেণীরা দিন দিনে গরিব হচ্ছে, অপরদিকে কি ধনী শ্রেণীরা দিন দিনে কি হচ্ছে? ধনী হচ্ছে। এখানে আয়ের বৈষম্য বিদ্যমান। শ্রমিক শোষণ আছে। কারণ কি? শ্রমিকের অনেক অল্প দামে শ্রমিক পাওয়া যায়, শ্রমিককে কি করা হয়? শোষণ করা হয়। সমাজের শ্রেণী বিভাজন, অর্থাৎ এখানে ধনী শ্রেণী, গরিব শ্রেণী বিদ্যমান। বেকারত্ব বিদ্যমান, যেহেতু ধনতান্ত্রিক সেজন্য এখানে কি বেকারত্ব বিদ্যমান। এতে কি মুদ্রাস্ফীতি বিদ্যমান। কারণ কি? দাম স্তরের ফলে মুদ্রাস্ফীতি বাড়ে। এখন যদি দেখি মিশ্র অর্থ ব্যবস্থা। মিশ্র অর্থ ব্যবস্থা কি? সম্পদের ব্যক্তিগত এবং সরকারি মালিকানা। তোমাকে এভাবে প্রশ্ন করা হবে, ধরো একটা একজন ব্যক্তি করলো কি, তার নিজ দেশের অর্থ ব্যবস্থা হলো, এখানে সম্পদের মালিকানা মালিকানা হলো কি রাষ্ট্র এবং ব্যক্তিগত। অপরদিকে সে একটা একটা প্রতিযোগিতার জন্য অন্য দেশে চলে গেল, সেখানে গিয়ে দেখলো সেখানে সকল কিছুর মালিক ব্যক্তিগত ব্যক্তিগত। এখন তোমাকে এখানে প্রশ্ন করা হবে যে দুই দেশের মধ্যে কোন পার্থক্য লেখো, অথবা তোমার কি এখানে দুই দেশের শ্রমিক যে বৈশিষ্ট্য, অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য, সেটা কি? প্রথমটা হলো আমাদের মিশ্র, আর পরটা হলো কি আমাদের ধনতান্ত্রিক। আমরা জানি বাংলাদেশ যদি বলা হয় বাংলাদেশে কোন ধরনের অর্থ ব্যবস্থা বিদ্যমান, উত্তর হবে ধনতান্ত্রিক, সরি মিশ্র। উত্তর হবে কি মিশ্র, কারণ বাংলাদেশ মিশ্র। এখানে ব্যক্তিগত আছে, আবার কি সরকারিও আছে। সরকারি ও বেসরকারি বিনিয়োগ। যেমন ধরো তুমি একটা ইন্ডাস্ট্রি দেবে, এখানে কি ব্যক্তিগত বিনিয়োগ করতে হবে। রাস্তাঘাট, স্কুল, কলেজ, এগুলো কি আবার সরকারি মালিকানা বা সরকারি বিনিয়োগ। এর জন্য এখানে কি মিশ্র। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। এখন এখানেও স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা হবে এবং অবাধ কি থাকবে? প্রতিযোগিতা। অবাধ প্রতিযোগিতা থাকার জন্য, কারণ কি এখানে দাম বাড়বে কমবে, সে ইচ্ছাকৃত হবে দাম বাড়াতে পারবে এবং কি কমাতে পারবে। তুমি একটা ফ্যাক্টরি দিছো, কলমের ফ্যাক্টরি, 5 টাকা দাম নাও। অন্য ব্যক্তি একটা ফ্যাক্টরি দিছে কলমের, সেখানে 4 টাকা নেই। দেখো তোমার সেই ইচ্ছা করে দাম কমায় দিল, কারণ কি তার চাহিদা বাড়বে। শ্রমিকের স্বার্থ রক্ষা। এখানে যদিও মিস্ত্রির একটা সুবিধা হলো শ্রমিকের স্বার্থ রক্ষা। এটা কিভাবে হয়? ধরো গার্মেন্টস বা ফ্যাক্টরি গুলোতে একটা সরকার নির্দিষ্ট একটা কি তাদের অ্যামাউন্ট রাখছে যে এই পরিমাণ তাদেরকে বেতন দিতে হবে। এটা হলো কি সরকারের স্বার্থ রক্ষা। আর ধনতান্ত্রিকের মতো মিশ্র অর্থ ব্যবস্থায় কি হয়? মুদ্রাস্ফীতি হয়ে থাকে। ভোক্তার স্বাধীনতা স্বীকৃত, চাহিদা এবং যোগানের মাধ্যমে কি দাম নির্ধারণ।
অর্থাৎ এখন চাহিদা কম, সেজন্য কি দামও কম থাকে। যখন চাহিদা বেড়ে যায় হঠাৎ করে কি দাম বেড়ে যায়, দেখো না, হঠাৎ করে বৃষ্টির দিনে গাড়ি ভাড়া দ্বিগুণ হয়ে যায়। এটা হলো আমাদের কি চাহিদা এবং যোগানের মাধ্যমে কি দাম নির্ধারণ। এরপর যদি আসি আমরা ইসলামী অর্থ ব্যবস্থা। ইসলামী অর্থ ব্যবস্থা কি? ইসলাম শরীয়ত, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এগুলোর মাধ্যমে পরিচালনা করা হবে। হারাম এবং হালাল বিধান থাকবে, শ্রমনীতির বাস্তবায়ন থাকবে, সামাজিক নিরাপত্তা। সরকারে কি যে ধর্মই হোক সে কি করবে, সামাজিক একটা নিরাপত্তা দিয়ে থাকবে। সুদমুক্ত অর্থ ব্যবস্থা থাকবে, অপচয় এবং বিলাসের কিনে সমর্থন নেই। অনেক সাহাবীরা তাদের কি এই বিলাস জীবন ছেড়ে দিয়ে কি করছে, ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করছে, কারণ ইসলাম এটাই শেখায়। এরপর যদি বলি বায়তুল মাল বিদ্যমান, অর্থাৎ একটা এই যে যখন অভাব যাবে বা একটা দুর্যোগ সৃষ্টি হবে, এর জন্য কি আগে থেকেই সেখানে বায়তুল মালে খাদ্য, বস্ত্র বা যে কোনো জিনিস, অর্থাৎ তোমার যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো রাখতে হবে। গরিব শ্রেণীর অধিকার নিশ্চিতে জাকাত, ফেতরা এবং অন্যান্য ব্যবস্থা, অর্থাৎ এখানে গরিবদের স্বার্থ রাখার জন্য তোমাকে কি করতে হবে, জাকাত, ফেতরা এবং অন্য ব্যবস্থা করা হয়েছে, যে এটা কি ধনীদের উপর গরিবদেরকে একটা অধিকার। তুমি মূলত এই চারটা টপিক আছে, এই চারটা টপিক, এই মূল বিষয়গুলো তুমি মুখস্থ করে নিলে আশা করা যায় বৈশিষ্ট্য আসলে শুধু এই বৈশিষ্ট্য দিয়ে দিলে, পার্থক্য আসলে এখান থেকে দিয়ে দিলে যে এখানে এটা এখানে এটা। আশা করি সবাই বুঝতে পেরেছো।